হ্যালো স্টুডেন্ট, আজ আমরা নির্দিষ্ট সমাকলন বা ডেফিনাইট ইন্টিগ্রাল অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব। আমরা প্রথমে জানব ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, সমাকল গণিতের মূল উপপাদ্য। এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি পরিসরে এফ এক্স একটি সমাকলনযোগ্য অপেক্ষক হলে এবং বড় হাতের এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স হলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু বড় হাতের এফ বি মাইনাস এফ এ, এটা হবে। এটাই হচ্ছে সমাকলনের মূল উপপাদ্য। ঠিক আছে, অর্থাৎ বলছে এত ইন্টারভেলে যদি এফ এক্স একটি সমাকলনযোগ্য অপেক্ষক হয়, অর্থাৎ এফ এক্সকে যদি ইন্টিগ্রেশন করা যায় এবং বড় হাতের এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স যদি হয়, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বড় হাতের, এটা ঠিক আছে, এটা হবে। এখানে এ কে বলা হয় লোয়ার লিমিট বা নিম্ন সীমা, আর বি কে বলা হবে আপার লিমিট বা ঊর্ধ্ব সীমা। এবার আমরা জানব নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা। ঠিক আছে, ইন্টিগ্রেশন অ্যাজ দ্য লিমিট অফ এ সাম। দেখো, যদি আমার ইন্টিগ্রেশন a to b fx dx ইকুয়াল টু কি হবে, সংজ্ঞাটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n f অফ এ প্লাস আর এইচ, এটা হতে পারে। ঠিক আছে, দেখো আর এর মানটা কিন্তু 1 থেকে এন অবধি, অর্থাৎ আর এ কিন্তু টোটাল এন সংখ্যক ভ্যালু আছে, এটা হতে পারে। অথবা আর একটা হতে পারে যে লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ সামেশন আর ইকুয়াল টু, যদি তুমি 0 থেকে করো তাহলে টোটাল তো এনখানা পয়েন্ট নিতে হবে, 0 থেকে নিলে কিন্তু এখানে শেষ করে এন মাইনাস 1 এফ অফ এ প্লাস আর এইচ। যেখানে এফ এক্স অপেক্ষকটি ওপেন ইন্টারভেল এ বি পরিসরে সংজ্ঞাত এবং এ লেস ইকুয়াল টু বি, অর্থাৎ এ মানে লোয়ার লিমিটটা আপার লিমিটের থেকে ছোট হবে। ঠিক আছে, এটা বি এর থেকে ছোট। আচ্ছা, এবং এনএইচ সমান সমান এনএইচের একটা ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে বি মাইনাস এ, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, আমাকে তাহলে এই সংজ্ঞাটা মনে রাখতে হবে, অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, পরীক্ষার সময় একটি অঙ্ক দেবে, বাই দ্য ডেফিনেশন থেকে দেবে। যদি বলে বাই দ্য ডেফিনেশন থেকে প্রমাণ করো, তাহলে তোমাকে এটা কাজে লাগিয়ে প্রমাণ করতে হবে বা অঙ্কগুলো করতে হবে। প্রমাণ করতে নাও বলতে পারে, তোমাকে একটা অঙ্ক বলতে পারে যে ফাইন্ড দ্য ভ্যালু বাই দ্য ডেফিনেশন। হ্যাঁ, ইন্টিগ্রেশন দেবে যেটা ডেফিনেশন থেকে তোমাকে নির্ণয় করতে বলবে। ঠিক আছে, আমরা পরে যখন করবো তখন বুঝতে পারবে ভালোভাবে। হ্যাঁ, তাহলে আমাকে এটা মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ সামেশন আর ইকুয়াল টু 1 টু এন এফ অফ এ প্লাস আর এইচ, অথবা এটা হতে পারে লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 টু এন মাইনাস 1 এফ অফ এ প্লাস আর এইচ। এবার আমরা সামেশন বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় সেটা তার সম্বন্ধে জানব। নোট আকারে লিখে রাখবে। হ্যাঁ, ধরো সামেশন আর ইকুয়াল টু 1 টু এন তোমার আছে ধরো এক্স কিউ। এটা মানে কি? এটা মানে হচ্ছে কিছুই না, প্রথমে আর এর মানে 1 2 3 4 করে করে এন অবধি বসাবো। প্রথমে 1 বসালে দেখো আর এর মানে এখানে হচ্ছে 1 বসালে, সরি এখানে আর নয়, এটা লেখো এক্স, এটা এক্স ইকুয়াল টু 1 টু এন, কারণ এটা এক্স কিউ লিখেছে। এখানে যেটা যে ফাংশনটা থাকবে না সেটা, এখানে যদি আর কিউ থাকতো আর থেকে শুরু হতো, যেহেতু এখানে এক্স আছে বলে তুমি এক্স থেকে, এখানে এক্স কিউ আছে বলে দেখো এখানে এক্স ইকুয়াল টু 1 টু এন। প্রথমে এক্সের মানে 1 বসা, তাহলে 1 এর কিউ, সামেশন মানে যোগ, প্লাস 1 এর পরে এক্সের মান 2 বসাও, 2 এর কিউ, 2 এর পরে এক্সের মান 3 বসাও, 3 এর কিউ, প্লাস ডট ডট ডট, এরকম করতে করতে কত দূর লাস্ট মান এক্সের মান কত বসবে, এক্সের মান এন বসবে, তার জন্য হবে প্লাস এন এর কিউ।
আবার যদি তুমি এরকম করো সামেশন আর ইকুয়াল টু 1 টু এন ইকুয়াল টু ধরো লিখছো 2r² মাইনাস 3 এরকম লিখলে, তাহলে প্রথমে এখানে আর আছে, দেখো ফাংশনটা তার আর, তাহলে প্রথমে আর এর মান কত হবে, আর এর মান যদি 1 বসাও, আর এর মান 1 বসালে হবে 2 ইন্টু 1² মাইনাস 3 প্লাস, এবার আর এর মান আমি 2 বসাবো, তাহলে হবে 2 ইন্টু আরের জায়গায় শুধু বসবে, অন্য কোথাও বসবে না কিন্তু, 2² মাইনাস 3, ঠিক আছে, প্লাস এবার আর এর মান যদি এখানে 3 বসাই 2 ইন্টু 3² মাইনাস 3 প্লাস ডট 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 ডট, আর এর মান সবার শেষে কত বসবে এন, তাহলে 2 ইন্টু n² মাইনাস 3। দেখো এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, দেখো প্রথম টার্মগুলো সব 2 ইন্টু 1² 2 ইন্টু 2² 2 ইন্টু 3² 2 ইন্টু n², তাহলে এখান থেকে প্রথম টার্মগুলো যদি আমি নিই সেগুলো এটা যদি একসঙ্গে লিখি তাহলে কে কমন যাবে, 2 কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 1², তারপরে দেখো হচ্ছে 2² প্লাস তারপরে হচ্ছে 3² প্লাস ডট 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 প্লাস n² হলো। তারপরের টার্মটা দেখো সবাই আছে -3 সবার শেষে, তাহলে সেখান থেকে যদি আমি -3টা কমন নিই তাহলে দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা জানি 2 ইন্টু 1² 2² 3² n² এর ফর্মুলা কী জানি, আমি জানি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 মাইনাস 3। আচ্ছা এখানে দেখো আর এর মানটা কত, 1 থেকে n, টোটাল টার্ম কটা, টোটাল টার্ম আছে n সংখ্যক টার্ম, তাহলে এখানে টোটাল n সংখ্যক 1 আছে, তাই তো, n সংখ্যক 1-এর যোগফল, আমরা জানি যে দুটো একের যোগফল 2, তিনটে একের যোগফল 3, তাহলে n সংখ্যক 1-এর যোগফল হবে n, 2 আর 3 কেটে যাবে, 2 3 6, ঠিক আছে, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে দেখো n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6 মাইনাস 3n। এবার ধরো আমার থাকলো সামেশন আর ইকুয়াল টু 0 থেকে n-1, আচ্ছা 0 থেকে n-1 তুমি লিখলাম ধরো আর কিউ, ঠিক আছে, আর কিউ, তাহলে প্রথমে আর এর মান 0 বসবে, তাহলে 0-র কিউ, তারপরে আর এর মান হচ্ছে 1 বসবে, 1-এর কিউ, তারপরে 2 বসবে, 2-এর কিউ, এরকম করতে করতে যাবে, সবার শেষে কত বসবে n-1, তাহলে n-1 তার কিউ, 0-র কিউ মানে তো 0, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল 1-এর কিউ 2-এর কিউ, তারপরটা তো এখন লিখলে হবে 3-এর কিউ প্লাস ডট 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 প্লাস n-1 তার কিউ, ঠিক আছে। তাহলে সামেশন বলতে অ্যাকচুয়ালি আমরা এটাই বুঝি, তাহলে বুঝতে পারলে সামেশন জিনিসটা আসলে কি। এবার দেখো তোমার যদি এরকম থাকে, ধরো এরকম থাকলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, তাহলে এটাকে যদি বলা হয় সামেশন আকারে লেখো, দেখো সামেশন আকারে তুমি যদি এটা লিখো তাহলে তুমি ধরো এখানে একটা ভ্যারিয়েবল আমি বসালাম ধরো আর বা এক্স আর, তাহলে আর এর মানটা এখানে লিখবো, আর এর মানটা কোথা থেকে শুরু, 1 থেকে শুরু আর কোথায় শেষ এনে, ঠিক আছে। আবার যদি এরকম থাকে ধরো 1² 2² 3² প্লাস ডট 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 প্লাস n², তাহলে এটাকে যদি সামেশন দিয়ে লিখতে ধরো এক্স দিয়ে লিখতে, তাহলে এখানে x², কারণ এগুলো সব স্কোয়ার আছে বলে, তাহলে এক্সের মানটা কোথা থেকে কোথায় হবে, এক্সের মানটা হবে 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে। এরকম মানে এটা যোগফল আকারে থাকলে তাকে কীভাবে আমি নোটেশনের আকারে সামেশন দিয়ে লিখবো সেটাই হবে লিখবো, ওকে। এবার দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কী হয় এটা মনে রাখতে হবে, আমাকে অঙ্ক করতে কাজে লাগবে, n ইন্টু n প্লাস 1/2, 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট 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 n², অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, স্কোয়ারের যোগফল করলে কী হবে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, একের কিউ 2-এর কিউ প্লাস 3-এর কিউ প্লাস ডট ডট n-এর কিউ, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর যোগফল, অর্থাৎ
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কিউবের যোগফলের ফর্মুলা কী হবে? ফর্মুলা হবে n ইন্টু n+1/2 পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, যেগুলো আমি বলছি এখন আপাতত সেগুলো সবগুলোই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি জিনিসই অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। নেক্সট, ধরো যদি f(x) সমান সমান 2x² + 5, তাহলে অতএব বলো তো দেখি f(a + rh) = কত হবে? দেখো f(x) সমান সমান তাহলে f(a + rh) আমাকে বার করতে হবে। তাহলে x এর জায়গায় a + rh বসাবো, x এর জায়গায়, অন্য কোথাও নয়। হ্যাঁ, অন্য কোথাও সংখ্যার জায়গা নয়। দেখো এখানে x আছে, তাহলে x এর জায়গায় a + rh বসে 2, শুধু এই x এর জায়গায় বসবে, আর বাকি যা যেমন আছে সেরকমই থাকবে। তাহলে x এর জায়গায় বসে গেল a + rh। দেখো বাকি যে বসে, তারপরে স্কোয়ার ছিল স্কোয়ার থাকবে, +5 থাকবে, এর আগে 2 ছিল, দেখো 2 আছে। তোমার f(x) সমান সমান দেওয়া আছে, তোমাকে f(a + rh) নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তুমি শুধু x এর জায়গায় কী বসাবো, যেখানে x আছে সেখানে a + rh বসিয়ে দেবে, তাহলে এটা হয়ে যাবে। নেক্সট দেখো, যদি তোমাকে শুধু বলে সামেশন r = 1 to n c, c মানে কি একটা কনস্ট্যান্ট, ধ্রুবক, তাহলে কি হবে সামেশন? তাহলে দেখো প্রথমে আর এর মান তো বসাবার জায়গা নেই, কনস্ট্যান্ট আছে c, তাহলে শুধু c বসবে, 1 বসালো। আর এর মান যখন 2 বসতে যাবে তখন তো বসাবার জায়গা নেই, আবার c বসবে। আর এর মান যখন 3 বসবে আবার c বসবে, প্লাস ডট 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 প্লাস n বসাতে গেলে c বসবে। এবার যদি cটা কমন নাও তাহলে হবে 1 + 1 + 1 প্লাস ডট 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 প্লাস 1। তার মানে কী হবে, এনখানে একের যোগফল হচ্ছে n, তাহলে হচ্ছে c ইন্টু n। আবার যদি আমার এরকম থাকে, ধরো সামেশন r = 0 to n - 1, এখানে ধরো 6, তাহলে বলো আর এর মান যখন 0 বসাবার তো জায়গা নেই, তাহলে আর এর মান 0 বসালে 6 পাবো, আর এর মান যদি 1 বসায় তাও 6 পাবো, আর এর মান যদি 2 বসায় তাও 6 পাবো, প্লাস ডট 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 আর এর মান যদি n-1 বসায় তাও 6 পাবো। তাহলে আমার এখান থেকে 6 কমন যাবে, তাহলে ভেতরে থাকবে 1 + 1 + 1 প্লাস ডট 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 প্লাস 1। তাহলে দেখো আরটা হচ্ছে 0 থেকে n-, কতগুলো সংখ্যা, n সংখ্যক সংখ্যা, তাহলে n সংখ্যক একের যোগফল n, তাহলে হয়ে যাবে আমার 6n। চলো আমাদের প্রথম প্রবলেম, ইন্টিগ্রেশন √2 থেকে 2 dx বাই x ইন্টু √x² - 1। আমি প্রথমে লব এবং হরকে x দিয়ে গুণ করলাম, তাহলে আমার এটা পেলাম। এবার যদি আমি x² - 1কে z² ধরি, তাহলে আমি দেখবে পাবো হচ্ছে x dx = z dz পাবো। ঠিক আছে, এবার আমি দেখো এখানে লিমিটটা কিন্তু চেঞ্জ করিনি, এখানে যে লিমিটটা দেওয়া আছে সেটা কার, x-এর, অর্থাৎ x-এর লিমিট, এই যে dx আছে বলে এটা x-এর লিমিট। x-এর লিমিটটা হচ্ছে √2 থেকে 2-তে, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। ঠিক আছে, তাহলে আমি লিমিটটা যদি চেঞ্জ না করি তাহলে যা আছে তাই থাকবে, √2 থেকে 2। লিমিটটা চেঞ্জ করা যায়, আমি পরে দেখাবো কীভাবে চেঞ্জ করা যায়। তাহলে x dx মানেই আমার বসলো হচ্ছে z dz, আর এখানে x² মানে কত পাবো, x² মানে পাবো z² + 1, আর এটা মানে হচ্ছে √z² মানে হচ্ছে z, তাহলে এই z কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি আমার থাকলো হচ্ছে √2 থেকে 2 1/z² + 1² dz। ঠিক আছে, এটা মানে হচ্ছে 1/a মানে 1/1 মানে শুধু হবে tan ইনভার্স z। তাহলে এখানে যদি আমি বসাই, আপার লিমিট লোয়ার লিমিট নিচে বসবে √2, উপরে বসবে 2। এখানে ছেলেরা ভুল করে, তুমি কিন্তু লিমিট যেহেতু চেঞ্জ করোনি, এখানে কিন্তু জেডের মান তুমি বসাতে পারবে না, এগুলো সব এক্সের মান, তাই তোমাকে জেডটা আগে বসিয়ে নিতে হবে। জেডটার ভ্যালু কী ছিল, জেডের ভ্যালু ছিল তোমার হচ্ছে tan ইনভার্স, দেখো জেডের ভ্যালু আমার কত ধরেছিলাম, z² মানে হচ্ছে x² - 1, তাহলে জেড সমান √x² - 1। ঠিক আছে, √x² - 1 2 থেকে 2, কারণ এই লিমিটগুলো তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সের লিমিট, তাই তুমি শুধু এক্সের জায়গায় বসাতে পারবে এই মানগুলো, অন্য কোনো জায়গায় কিন্তু বসাতে পারবে না। ঠিক আছে, সেটা মনে থাকে জানো। তুমি যদি লিমিট চেঞ্জ করতে জেড দিয়ে লিমিটটা নিয়ে আসতে, তাহলে তুমি তখন বসাতে পারতে, যেটা আমি পরের প্রবলেমেই মানে এই প্রবলেমটাকেই দেখাবো কীভাবে করতে হবে। ঠিক আছে, তুমি কিন্তু এখানে জেডের মানে একবার 2 আর √2 বসাতে পারবে না, এটা যেন মনে থাকে। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে এক্সের লিমিট, তাই শুধু এক্সের জায়গায় বসবে। এবার তুমি বসাও,
প্রথমে দেখো ট্যান ইনভার্স যদি 2 বসো 4 মানে √3 মাইনাস ট্যান ইনভার্স প্রথমে কি বসবে, প্রথমে হচ্ছে আপার লিমিটটা বসবে, ঠিক আছে। আপার লিমিট 2, তাহলে এখানে এক্সের জায়গায় যদি 2 বসাই তাহলে 2 স্কোয়ার মাইনাস 1, তাহলে √3 হয়ে গেল, মাঝে মাইনাস চিহ্ন। এবার লোয়ার লিমিট মানে √2, এক্সের জায়গায় যদি √2 বসাই তাহলে দেখবে √2 আর 2 মাইনাস 1 মানে 1, মানে ট্যান ইনভার্স অ্যাকচুয়ালি 1, ঠিক আছে। তুমি সিম্পল ইন্টিগ্রেশন যেমন হয় সেরকম করবে, ইন্টিগ্রেশন যেমন হয় সেরকম করার পর এই যে এখানে দেখো আরেকবার বলি, এখানে আমি ধরো ইন্টিগ্রেশনটা করলাম আমার পেলাম ট্যান ইনভার্স জেড। এবার থার্ড ব্র্যাকেট দেবো, নিচে লিখবো লোয়ার লিমিট যেটা নিচে আছে, আর উপরে লিখবো আপার লিমিট। এবার এই মানটা বসো, প্রথমে আপার লিমিটে মানে উপরটা আগে বসবে, আপার লিমিটের মানটা বসবে, হ্যাঁ, তারপরে লোয়ার লিমিট। কিন্তু এটা তো জেডের জায়গায় বসবে না, এখন এগুলো এক্সের মান, তার জন্য আমি প্রথমে হচ্ছে জেডেরটা এক্স দিয়ে কনভার্ট করলাম, ঠিক আছে। এক্স দিয়ে কনভার্ট করার পর কী করলাম, এবার বসাবো প্রথমে আপার লিমিট মানে এক্সের জায়গায় 2 বসাবো, এক্সের জায়গায় 2 বসালে পাবো হচ্ছে দেখবে ট্যান ইনভার্স 3, মাঝে কী হবে মাইনাস। এবার আমি বসাবো এক্সের জায়গায় √2, এক্সের জায়গায় √2 বসালে পাবো হচ্ছে ট্যান ইনভার্স 1। এবার তুমি জানো ট্যান ইনভার্স √3 মানে ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান হচ্ছে 60, ট্যান 60 মানে হচ্ছে π/3, আর মানে হচ্ছে π/4, তাহলে 12 লসাগু হবে, ঠিক আছে। আর উপরে পড়বে পাই হবে, π/12, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আরেকবার আমি অঙ্কটি বলছি, হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য। প্রথমে এই অঙ্কটা দেওয়া ছিল, লোয়ার লিমিট হচ্ছে √2, আপার লিমিট হচ্ছে 2, আমি লব এবং হরকে এক্স দিয়ে গুণ করলাম, হ্যাঁ, এক্স দিয়ে গুণ করার পর আমি কি ধরলাম, x² - 1 = z², তাহলে কী হবে 2x dx = 2z dz, তাহলে 2 কেটে গেলে হচ্ছে x dx = z dz হবে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো আমি বসাচ্ছি x dx এর জায়গায় বসালাম z dz, x² এর জায়গায় বসালাম হচ্ছে 1 + z² বা z² + 1, এটা √z² মানে z কেটে গেলাম, এটা হলো এটা। এবার আমি ইন্টিগ্রেশন করলাম হচ্ছে ট্যান ইনভার্স জেড, ঠিক আছে। ইন্টিগ্রেশন করা হয়ে গেলেই, হ্যাঁ, নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে তোমাকে কনস্ট্যান্ট বসাবার দরকার নেই, কনস্ট্যান্ট বসাবার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি কি করব, থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে লিখবো লোয়ার লিমিট, এখানে লিখবো আপার লিমিট, ঠিক আছে। যেহেতু এই লিমিটগুলো কার, আমার অঙ্কটা দেওয়া ছিল ডিএক্স এক্স দিয়ে, তাহলে এগুলো ডিএক্স ছিল, তো ডিএক্স ছিল মানে এক্সের লিমিট, তাহলে এক্সের লিমিট মানে এর মান আমি একমাত্র এক্সের জায়গায় বসাতে পারবো, অন্য কোনো জায়গায় বসাতে পারবো না। তাই আমি দেখো জেডটাকে জেড x² - 1 = z² ধরুন, জেড মানে কী হবে √x² - 1। এইবার আমি কী করবো, এক্সের জায়গায় মানগুলো বসাবো, সবসময় প্রথম হচ্ছে আপার লিমিটের মান বসবো, তাহলে এক্সের মান প্রথম হচ্ছে 2 বসাবো, এখানে 2 বসালে পাবো দেখবে ট্যান ইনভার্স √3, এবার হচ্ছে মাঝে বসবে মাইনাস। এবার আমি লোয়ার লিমিট, আপার লিমিট বসালাম প্রথমে, এবার লোয়ার লিমিটে √2, এক্সের জায়গায় √2 বসাবো, √2 বসালে পাবো ট্যান ইনভার্স 1। এবার এগুলোর মান আমি যা জানি সেটা বসিয়ে ক্যালকুলেশন করলাম, এটা পেলাম। এই একই অঙ্ক কীভাবে আমি লিমিট চেঞ্জ করে করব এবার দেখাচ্ছি। এবার দেখো এই অঙ্কটি আমরা কিভাবে লিমিট চেঞ্জ করে করব, অর্থাৎ আপার লিমিট এবং লোয়ার লিমিট, অর্থাৎ লোয়ার লিমিট এবং আপার লিমিট কীভাবে চেঞ্জ করে অঙ্কটি করা যায়। হ্যাঁ, আমরা সাধারণত এই পদ্ধতিতেই বেশিরভাগ অঙ্ক করব। আমি প্রথমে যেমন আছে সেটা লিখলাম, উপর নিচে এক্স দিয়ে গুণ করে আমি এটা পেলাম, তাহলে এখানে ধরলাম x² - 1 = z², যেমন ধরার প্রয়োজন সেটাকে একই ধরতে হবে, হ্যাঁ। তাহলে পেলাম 2x dx = 2z dz, তাহলে x dx = z dz। শুধু আমরা এখানে এক্সটা কি লিমিটটা চেঞ্জ হবে, লিমিটটা দেখো আমার অঙ্কটা ছিল এক্স দিয়ে, তাহলে এক্স অঙ্কটা এবার কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, সমস্ত অঙ্কটা কনভার্ট হয়ে যাচ্ছে জেড ফাংশন দিয়ে, তাহলে এটা জেড, ঠিক আছে। প্রথমে লোয়ার লিমিট কী ছিল √2, তাই তো, লোয়ার লিমিট হচ্ছে আমার √2, তাহলে এক্সের মান হচ্ছে প্রথমে √2 বসাবো, লোয়ার লিমিট √2 হলে জেডের মান কত হবে, দেখো এখানে যদি এক্সের জায়গায় √2 বসাতে, √2 তার স্কোয়ার মানে 2 - 1, তাই তো, তাহলে z² = 1 পাবো, অর্থাৎ সোজা কথা এখানে এক্সের মানটা √2 বসে আমি জেডের মানটা বার করবো, দেখো এক্সের মানটা √2 যদি বসাও, এখানে হচ্ছে z² = 1, তার জেড মান হচ্ছে 1। এবার দেখো আমি আপার লিমিট কত ছিল, আপার লিমিট ছিল আমার হচ্ছে 2, ঠিক আছে। আপার লিমিট যদি আমি 2টাকে, এক্সের মান যদি এবার 2 হয়, তাহলে এখানে 2 × 2 = 4, 4 - 1 মানে হচ্ছে z² মানে হলো হচ্ছে 3, তাহলে জেড মানে হবে হচ্ছে √3, তাহলে আমার লিমিটটা জেড দিয়ে চেঞ্জ হয়ে গেল। দেখো তাহলে বুঝতে পারলে লিমিট চেঞ্জ করা কিছুই না, দেখো এক্স তুমি এটা অঙ্কটা চেঞ্জ করছো তুমি হচ্ছে জেড দিয়ে, তাহলে এবার হচ্ছে এক্সের মানটা প্রথম হচ্ছে √2 বসাবে, মানে লোয়ার লিমিটটা বসালে √2 বসালে জেডের মানটা বার করবে, জেডের মান 1 পেলে, আর একবার 2 বসাবে, আচ্ছা 2 বসালে আবার জেডের মান বার করো, 2 বসালে জেডের মান পেলাম হচ্ছে √3,
ঠিক আছে, জেড দিয়ে চলে গেল। এবার তাহলে অঙ্কটা আমার কি হলো দেখো, অঙ্কটার লিমিটটা আমার চেঞ্জ হয়ে গেল। লিমিটটা এখন দেখো লোয়ার লিমিট হয়ে গেল হচ্ছে 1, আপার লিমিট হয়ে গেল হচ্ছে √3। অঙ্কটা আমার পুরো জেড দিয়ে হচ্ছে। এবার যদি বসাই দেখো এক্স ডিএক্স মানেই আমি বসবে কত, জেড ডিজেড, আর এক্স স্কোয়ার মানে বসবে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1, জেড স্কোয়ার প্লাস 1, আর এখানে জেড স্কোয়ার জেড স্কোয়ার মানে হবে তোমার হচ্ছে জেড। তাহলে এবার দেখো জেড জেড কেটে গেল, তাহলে আমার থাকলো হচ্ছে 1 2 √3 1/z² প্লাস 1 স্কোয়ার ডিজেড। যেহেতু আমার লিমিট চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, তার জন্য খুব সহজেই অঙ্কটি করা যাবে। দেখো এটা হচ্ছে ইন্টিগ্রেশন করলে কত হয়, tan ইনভার্স জেড। দেখো এখানে ডিজেড আছে, তো ডিজেড যেহেতু আছে তাহলে এই লিমিটটা আমার জেডেরই লিমিট। তাহলে এখানে আমি লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে √3। এবার তুমি বসাও, দেখো প্রথমে কি বলেছি, প্রথমে হচ্ছে আপার লিমিট, মানে এটা তো জেডের জায়গায় প্রথমে আপার লিমিট বসবে, মানে হচ্ছে tan ইনভার্স জেড মানে হচ্ছে √3 মাইনাস, এবার হচ্ছে মাইনাস চিহ্ন মাঝে বসলো, এবার লোয়ার লিমিট মানে হচ্ছে tan ইনভার্স 1, এটা মানেই হচ্ছে tan 60 মানে π/3, এটা মানে হচ্ছে tan π/4 মানে হচ্ছে π/12। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, যদি তুমি এখানে লিমিটটা চেঞ্জ না করতে তাহলে কী হতো, প্রথমে জেডটাকে এক্স দিয়ে বসাবার পর লিমিট বসাতে হতো। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পারলে। নেক্সট প্রবলেম বলছে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা হতে ইন্টিগ্রেশন 0 to 2x² প্লাস x dx নির্ণয় করো। তোমাকে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা হতে এর মানটা বার করতে বলেছে। তুমি কিন্তু নর্মালি এর আগে যেরকম পদ্ধতি করলাম সেই পদ্ধতিতে অঙ্কটি করতে পারবে না, বাই দ্য ডেফিনেশন থেকে করতে বলেছে। দেখো কীভাবে করব। অ্যান্সার প্রথমে লিখবে এখানে এফএক্স মানে কোনটা, এটা যে x² প্লাস এক্স, এবং এ মানে হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 0, বি মানে হচ্ছে আপার লিমিট মানে হচ্ছে 2। অতএব এনএইচ মানে আমি জানি হচ্ছে বি মাইনাস এ মানে কত হচ্ছে, বি হচ্ছে 2 - 0 সমান আমি পেয়ে গেলাম 2। ঠিক আছে, এটা লিখলাম। তাহলে কিছুই না, প্রথম হচ্ছে যেটা ইন্টিগ্রেশন করতে বলছি সেটাকে সমান হচ্ছে এফএক্স ধরবে, এ মানে হচ্ছে লোয়ার লিমিট আর বি মানে হচ্ছে আপার লিমিট। এবার এনএইচটা বার করবে, এনএইচ মানে কি ফর্মুলা আমি আগে পড়েছি, দেখবে সংজ্ঞাটা, হ্যাঁ, বি মাইনাস এটা হবে। তাহলে অতএব আরেকটা মান তুমি বার করে রাখবে, এফ অফ এ প্লাস আর এইচ সমান এফ অফ এর ভ্যালু কত 0 বসিয়ে দাও, প্লাস আর এইচ সমান কত হলো, শুধু থাকলো হচ্ছে এফ অফ আর এইচ। যদি তোমার এফএক্স সমান কত আছে, দেখো এফএক্স সমান আছে x² প্লাস এক্স, তাহলে এফ অফ আর এইচ সমান কত, এফএক্স দেওয়া আছে, তাহলে এফ অফ তোমাকে আর এইচটা বার করতে হবে। তো তাহলে এফ অফ আর এইচ মানে এক্সের জায়গায় আর এইচ বসবে, তাহলে এখানে তাহলে আর এইচ তার স্কোয়ার প্লাস আর এইচ হবে, তার মানে আমার হয়ে যাবে হচ্ছে আর এইচ তার স্কোয়ার প্লাস আর এইচ। ভালো করে বুঝবে, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার এফ অফ এ প্লাস আর এইচ বার করছো, এর মানটা বসিয়ে দেখলে ফাইনাল তুমি এফ অফ আর এইচ পেলে। তাহলে এফএক্স সমান দেওয়া আছে x² প্লাস এক্স, তাহলে এফ অফ আর এইচ, তাহলে এক্সের জায়গায় যদি আর এইচ বসাই তাহলে এফ অফ আর এইচ পেয়ে যাবো। তাহলে এফ অফ আর এইচ সমান কত, এখানেও এক্সের জায়গায় আর এইচ বসবে, তাহলে এক্সের জায়গায় আর এইচ বসলে আর এইচ তার স্কোয়ার প্লাস আর এইচ, তাই হবে। ঠিক আছে, এবার তুমি লেখো হচ্ছে ফ্রম দ্য ডেফিনেশন অর্থাৎ নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা হতে পায় তাও লিখতে পারো। ঠিক আছে, ফ্রম দ্য ডেফিনেশন আমরা কি পড়েছিলাম, দেখো ডেফিনেশন পড়েছিলাম ইন্টিগ্রেশন a to b fx dx সমান কি পড়েছিলাম, লিমিট h টেন্স টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 থেকে n এফ অফ এ প্লাস আর এইচ। ঠিক আছে, তোমরা কিন্তু আগের লিমিটের সমস্ত সূত্রগুলো মনে রাখবে, হ্যাঁ, এখানে কাজে লাগবে। বা ইন্টিগ্রেশন
এ মানে কত এখানে বসিয়ে দেওয়া হলো, এর ভ্যালু হচ্ছে 0, এখানে 0 বসালাম। 0 টু বি মানে হচ্ছে 2, এফএক্স মানে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়াল টু 1 টু এন। দেখো এফ অফ এ প্লাস আর এইচ, এফ অফ এ প্লাস আর এইচের ভ্যালু কত পেয়েছিলাম সেটা বসে আর এইচ তার স্কোয়ার প্লাস আর এইচ, এখানে বসিয়ে দাও যে আর এইচ তার স্কোয়ার প্লাস আর এইচ। ঠিক আছে, নেক্সট লাইন। এবার দেখো এটাকে আমি ভেঙে দিলাম, বাকি সব একই লিখেছি। এটা লিখলে আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর এইচ। এবার দেখো এবার যদি আমি এটাকে মাল্টিপ্লাইকে দুটো পার্টে ভাগ করলাম, একবার লিমিট এইচ টেন্স টু এইচ সামেশন আর ইকুয়াল টু 1 টু এন আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়াল টু 1 টু এন আর এইচ। এবার এখানে দেখো আর এর মানটা বসবে, ঠিক আছে, এখানে কিন্তু এইচের মান বসবে না, কারণ আর এর মান 1 থেকে এন বসবে উভয় ক্ষেত্রে। তাই আমি প্রথমে কি করব, এই এইচটা বাইরে বার করে নাও। ঠিক আছে, এইচটা যদি বাইরে বার করে নাও তাহলে তুমি পাবে দেখো লিমিট এইচ টেন্স টু 0, মানে এখানে তাহলে এইচ স্কোয়ারটা বাইরে বেরোলে একটা এইচ ছিল, তাহলে এইচ কিউ একবারে কিন্তু বাইরে বার করবে না, কারণ লিমিট এইচ টেন্স টু 0 এর পরে থাকবে। ঠিক আছে, এইচ কিউ এখানে থাকলো সামেশন আর ইকুয়াল টু 1 টু এন আর স্কোয়ার প্লাস পরেরটা থেকে দেখো লিমিট এইচ টেন্স টু 0, এই এইচটা বেরোলে একটা এইচ ছিল, এখানে এইচ স্কোয়ার সামেশন আর ইকুয়াল টু 1 টু এন আর। এবার আমি আর এর মানটা যদি 1 বসাই, তারপরে 2 বসাবো, 3 বসাবো, তারপরে এন বসাবো, তাহলে এখানে হবে কি, এটা হবে 1 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এন স্কোয়ার। আর এখানে হবে কি আর এর মানটা 1 থেকে এন যদি বসাই তাহলে পাবো হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন। ঠিক আছে, তাহলে দেখো লিমিট এইচ টেন্স টু 0 এইচ কিউ। এবার আর এর মান যদি 1 বসে 1 স্কোয়ার প্লাস এরপরে 2 স্কোয়ার প্লাস আর এর মান 3 বসা 3 স্কোয়ার প্লাস ডট ডট লাস্ট মান এন বসবে এন স্কোয়ার হয়ে গেল। নেক্সটটা দেখো প্লাস লিমিট এইচ টেন্স টু 0 এইচ স্কোয়ার। এবার আর এর মান 1 থেকে এন অবধি বসাবো। প্রথম হচ্ছে আর এর মান 1 বসালে হচ্ছে 1 প্লাস 2 বসালে 2 প্লাস 3 প্লাস ডট 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 সবার শেষে বসবে এন। সমান সমান এবার দেখো কি লিখছি, লিমিট এইচ টেন্স টু 0 এইচ এর কিউ। এর ফর্মুলা জানি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ারের যোগফল মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট এন স্কোয়ার, মানে আমরা একটু আগেই পড়লাম কি এন ইন্টু এন প্লাস 1 2n প্লাস 1 বাই 6 প্লাস পরেরটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, এখানে থাকলো এইচ স্কোয়ার 1 থেকে এন অবধি সংখ্যার যোগফল হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 বাই 2। ঠিক আছে, নেক্সট লাইনটা হচ্ছে ভাইটাল লাইন, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট লাইন, ভালো করে বুঝবে। লিমিট এইচ টেন্স টু 0। এবার তোমাকে এখানে যতগুলো এন আছে না সবার সঙ্গে একটা করে এইচ গুণ করতে। দেখো তাহলে এইচ কিউ মানে 3টে এইচ আছে, 3টে এইচ 3টে ফ্যাক্টর আছে, দেখো 3টে ফ্যাক্টরের সাথে একটা একটা করে এইচ গুণ করে দেবে। ঠিক আছে, তোমাকে সবসময় জেনে রাখবে মানে লাস্টে ফর্মুলা প্রয়োগ করার পর তোমাকে এনএইচ বলে টার্ম নিয়ে আসতে হবে, এনএইচ। তাহলে এটার সাথে প্রথমে একটা দেখো এনএইচ, এই ফ্যাক্টরটার সাথে একটা এইচ গুণ করলে হবে দেখো এনএইচ প্লাস এইচ, সবার সাথে এই ফ্যাক্টরটার সাথে একটা এইচ গুণ করলে হবে 2NH প্লাস এইচ। বোঝা গেল? ঠিক যতগুলো ফ্যাক্টর এখানে থাকবে দেখবে তার আগে ততগুলো এইচ থাকবে। 3টে ফ্যাক্টর আছে বলে এইচ কিউ আছে, প্রত্যেকের জন্য একটা করে এইচ তোমার চলে আসবেই অঙ্কতে। ঠিক আছে, বাই 6 প্লাস দেখো এখানে দুটো ফ্যাক্টর আছে, তার জন্য দেখো এইচ স্কোয়ার মানে দুটো ফ্যাক্টরের সঙ্গে এইচ গুণ করবে, দুটো এইচ। তার জন্য দেখো আমি লিখছি লিমিট এইচ টেন্স টু 0, এনের সাথে একটা গুণ করো এইচ এনএইচ, আর এই ফ্যাক্টর এইচ গুণ করো এনএইচ প্লাস এইচ বাই 2। তুমি যে দেখো এইচ একটা করে কমন নাও এখান থেকে, দেখো এইচ স্কোয়ার আগেরটা ফিরে আসবে, এখান থেকে দেখো এখানে একটা এইচ এখানে একটা এইচ স্কোয়ার আর এখানে একটা এইচ মানে এইচ কিউ, আবার একই চলে আসবে। এবার দেখো তুমি প্রথমেই পেয়েছিলে এনএইচের ভ্যালু কত পেয়েছিলে, দেখো এনএইচ সমান সমান দেখবে লেখা আছে 2, তাহলে এনএইচের জায়গায় তুমি 2 বসিয়ে দাও। এবার লিমিট এইচ টেন্স টু 0, দেখবে প্রথমেই বার করা আছে এই এনএইচ মানে হচ্ছে 2, তাহলে হচ্ছে এখানে 2 প্লাস এইচ।
এখানে যদি এন এইচ এবার 2 বসায় তাহলে 2 দুগুণে 4, 4 প্লাস এইচ বাই 6, তারপরে হচ্ছে প্লাস লিমিট এইচ টেন্স টু 0, এখানে এন এইচ হচ্ছে 2, এন এইচের মান 2 বসালে হচ্ছে 2 প্লাস এইচ বাই 2 সমান সমান পরের লাইন দেখো লিমিট এইচ টেন্স টু 0, আমি একটা 2 কেটে গেল, টোটাল 2 প্লাস এইচ বাই ইন্টু 4 প্লাস এইচ, একটা কেটে গেলে নিচে থাকবে 3 প্লাস লিমিট এইচ টেন্স টু 0, এখানে থাকলো 2 প্লাস এইচ। এইবার তুমি এইচের মানটা 0 এখানে বসিয়ে দাও, 0 বসালে হবে, তার লিমিট উঠে গেল, এইচের মান 0 বসাবো হচ্ছে 2 প্লাস 0, এখানে হবে হচ্ছে 4 প্লাস 0 বাই 3 প্লাস এখানে হবে 2 প্লাস 0। ইকুয়াল টু এটা দেখো হয়ে গেল হচ্ছে 8/3 প্লাস এটা হচ্ছে 2, 3 দুগুণে 6, এটা যোগ করলে হবে দেখবে 14/3, এটা হচ্ছে অ্যান্সার। পরীক্ষার খাতায় তোমার এই অঙ্কটি ঠিক আছে কিনা তুমি বুঝতে পারো, তোমার তো এই ইন্টিগ্রেশনটা দিয়েছিল সংজ্ঞার সাহায্যে নির্ণয় করতে, তুমি এটা রাফে নর্মালি মান বার করে নাও। দেখো এটা এক্স স্কোয়ারের হয় হচ্ছে x³/3, আর ইন্টিগ্রেশন এক্সের ইন্টিগ্রেশন হয় x²/2, লিমিটটা হচ্ছে 0 to 2। প্রথমে দেখো 2 বসালে হচ্ছে 8/3 প্লাস এখানেও 2 বসবে, মানে 2 দুগুণে 4/2 মানে হচ্ছে 2, আর হচ্ছে এটা হচ্ছে 0 বসলে দেখো দুটো -0, তাহলে হয়ে গেল হচ্ছে 14/3। তাহলে তোমার উত্তর ঠিক আছে, মানে তোমার যে উত্তরটা এসছে সেটা ঠিক আছে কিনা, তুমি নর্মাল সিম্পল ইন্টিগ্রেশন করে যেটা মানটা বার করে রাফে দেখে নেবে যে ঠিক আছে কিনা, তাহলে বুঝতে পারবে তোমার অঙ্কটি ঠিক আছে কিনা। নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমরা আরেকটি নোট করব, 4⁴x, এটা আমরা আগেও পড়েছি, তাও একবার তোমাদের মনে করে দিই। এটাকে এক্সপোনেনশিয়াল ই এর ফাংশন আকারে লিখতে গেলে কি লিখতে হবে, e⁴ log 4⁴x, এখানে বেসটা কিন্তু ই থাকবে, তাই তো, তাই সোজা কথা এটাকে এক্সপোনেনশিয়াল ই এর মাথায় লিখতে গেলে সেটাকে লগ নিয়ে তুমি এটাই লিখে দেবে এখানটায়। এবার দেখো এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে এক্সটা আগে চলে আসবে, log 4 বেস ই। এবার 4 মানে তো 2 স্কোয়ার, তাই তো, 4 মানে যদি 2 স্কোয়ার হয় তাহলে 2 স্কোয়ার মানে যেই 2টা আগে চলে আসবে, তাহলে e⁴ হবে কত 2x log 4 বেসটা ই। ঠিক আছে, এটা তোমরা আগে পড়েছো, আরেকবার মনে করিয়ে দিলাম। নেক্সট প্রবলেম, নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন 1 থেকে 2 4⁴x dx নির্ণয় করো। অ্যান্সার হেয়ার, এখানে fx মানে কত 4⁴x, ঠিক আছে, তুমি 4⁴xটাকে এবার তুমি লগের আকারে লিখে না, মানে এক্সপোনেনশিয়াল আকার দিয়ে লিখে দাও, e⁴ লিখতে পারি log 4⁴x, এটাই, তার মানে আমি লিখতে পারি এখানটা হচ্ছে e⁴ এক্সটা আগে চলে আসবে log 4 বেস ই। ঠিক আছে, তাহলে আমার যদি a⁴x 3⁴x যদি করে দেয় এক্সপোনেনশিয়াল ফর্ম করে আমি করবো, তাহলে খুব সহজে অঙ্কটি হবে। হ্যাঁ, এবং এ মানে কত, a = 1, b = কত বলেছে 2, ঠিক আছে, অতএব NH সমান কি হয় b - a, b - a মানে হচ্ছে 2 - 1 মানে হয়ে গেল 1, তাহলে NH এর ভ্যালু আমি পেয়ে গেলাম এখানে 1। এবার আমরা বার করব, অতএব f of a প্লাস আর এর মানটা বার করে রাখবো। দেখো f of a এর ভ্যালু কত, এখানে 1 প্লাস এখানে লিখলাম আর এইচ, ঠিক আছে, f of a প্লাস আর এইচ, এর মান হচ্ছে 1, তাহলে f of 1 প্লাস আর এইচ হলো।
এবার তোকে এফএক্স মানে কী পেয়েছিলাম, এফএক্স মানে পেয়েছিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 4। তাহলে বলো এফ অফ 1 প্লাস আর এইচ মানে এক্সের জায়গায় শুধু 1 প্লাস আর এইচ বসে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় বসবে 1 প্লাস আর এইচ, আর বাকি যেমন আছে ই টু দি লগ 4 বেসটা ই। ঠিক আছে, এবার দেখো এটা যদি গুণ করি তাহলে দেখো গুণ করলে দুটো পার্ট পাবো। একটা হচ্ছে ই টু দি পাওয়ার লগ, মানে এটা হবে কি হবে হচ্ছে তোমার দেখো গুণ করলে হবে ই টু দি পাওয়ার লগ 4 প্লাস আর এ ই টু দি পাওয়ার আর এইচ প্লাস লগ 4, তাই তো। আচ্ছা তাহলে আমি লিখি একবার, ই টু দি পাওয়ার দেখো গুণ করলে প্রথমে পাবো হচ্ছে লগ 4 বেসটা ই প্লাস আর এইচ লগ 4। ঠিক আছে, এবার সূচকের নিয়মে কি লেখা যায়, ই টু দি পাওয়ার লগ 4 ইন্টু ই টু দি পাওয়ার আর এইচ লগ 4। দেখো এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ 4 ইন্টু ই টু দি পাওয়ার আর এইচ লগ 4। ঠিক আছে, দেখো পাওয়ারগুলো যদি সূচকের নিয়মে যদি যোগ করো তাহলে এই দুটো যোগ হবে আগের লাইন, তাহলে হবে ই টু দি পাওয়ার আগেরটাই ফিরে আসে। ঠিক আছে, মানে এটাকে আমি ভেঙে দিলাম দুটো পার্টে। এবার দেখো এটা মানেই তো হচ্ছে কি 4, আর এটাকে আমি দেখো লিখবো এরকম করে, এখানে তো আর এর মানটা বসবে, তার জন্য কি করব বাকি যা আছে আর বাদে এইচ লগ 4 বেসটা ই এটাকে রেখে 8টাকে আমি বাইরে বার করে দেবো। ঠিক আছে, দেখো এটা মানে পার গুণ করলে আবার আগেরটাই চলে আসবে, আর এখানে এটা 8টা দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার আর এইচ লগ 4ই চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এটা পেলাম, তাহলে এফ অফ এ প্লাস আর এইচের মান পেলাম আমি এটা। দেখো এবার লিখছি বাই দ্য ডেফিনেশন। আমরা জানি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ সামেশন আর ইকুয়াল টু 1 to n এফ অফ এ প্লাস আর এইচ। এখানে এর মান 1, বি এর মান 2, এফ এক্স মানে 4 টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে দেখো এফ অফ এ প্লাস আর এইচের মানটা বসালাম ই টু দি পাওয়ার, তার আগে একটা 4 ছিল, সরি এখানে একটা 4 হবে, 4 ইন্টু ই টু দি পাওয়ার এইচ লগ 4 হোল টু দি পাওয়ার আর। ঠিক আছে, তাহলে এইটা কনস্ট্যান্ট বলে আমি 4টাকে বাইরে বার করলে এখানটা হচ্ছে 4h হবে। ঠিক আছে, এটা হচ্ছে 4h হলো। এবার আর এর মানে 1 বসালে কী হবে, ই টু দি পাওয়ার এইচ লগ 4 টু দি পাওয়ার 1। এবার 2 বসালে এটা পাবো, সব যোগ করে লিখছি, প্লাস 3 বসালে এই টার্মটা পেলো, প্লাস ডট ডট আর এর মান n বসালাম, এটা পেলাম। ঠিক আছে, সমান সমান লিমিট এইচ টেন্স টু 0 4h থাকলো। আচ্ছা এটা একটা সূত্র পড়বে। ঠিক আছে, কেমন ধরনের সূত্র সেটা তোমরা জানো, তাও আমি একবার মনে করিয়ে দিই, রাফে একটা নোট আকারে লিখে রাখো। আচ্ছা দেখো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস ডট 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 এ ইন্টু আর টু দি পাওয়ার n - 1। তাহলে প্রথমে এখানে দেখো এখানে কতগুলো টার্ম আছে ফার্স্ট খুলবে। দেখো এখানে আর এর মান হচ্ছে এক কিছু নেই, মানে 1 থেকে n - 1, তাহলে টোটাল n - 1টা টার্ম হলো, আর প্রথমটা নিয়ে কটা টার্ম n সংখ্যক পদ আছে এখানে। প্রথম পদ এ, আর দেখো প্রত্যেক পদের সাথে কত করে গুণ করে পরের পদটা পাচ্ছি আর গুণ করে, দেখো এর সাথে আর হলে এ আর এর সাথে আবার আর গুণ হলে এ আর স্কোয়ার সাথে আবার আর গুণ হলে এ আর কিউ। অর্থাৎ তুমি যদি কত করে গুণ করে যে কোনো একটা পদ লিখলে, ধরো আমি এ আর স্কোয়ারটা লিখলাম, এ আর স্কোয়ার, ঠিক তার আগের পদ যেটা আছে সেটা বাই সেটা দিয়ে ভাগ করো, এ আর কাটাকাটি করে দেখো আর হবে। তাহলে অর্থাৎ কত করে গুণ হয়ে যাচ্ছে, সবার সাথে আর হয়ে গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় কমন রেশিও। ঠিক আছে, সাধারণ অনুপাত। ঠিক আছে, তোমরা জিপিতে পড়েছিলে এপিজিপি। তাহলে এর ফর্মুলাটা কী হয়, এর ফর্মুলাটা হয় এরকম, প্রথম হচ্ছে এ মানে প্রথম পদ ইনটু কত করে গুণ হয়ে যাচ্ছে সেটা, অর্থাৎ কমন রেশিও সাধারণ অনুপাত, আর টু দি পাওয়ার কতগুলো আর সাধারণ যেটা আর কতগুলো পদ আছে টোটাল n সংখ্যক n -1 বাই r - 1। এটা কখন কাজে লাগবে, যদি আর এর মানটা 1-এর থেকে বড় হয় তবে এটা। ঠিক আছে, তাহলে খুব সহজেই মনে রাখা যায়। কী করবো, প্রথম পদ এ প্রত্যেক টার্মের সাথে যত করে গুণ করে যাচ্ছে, অর্থাৎ কমন রেশিও সাধারণ অনুপাত কত হয়েছে আর
টোটাল তার মাথায় হবে কি টোটাল টার্ম, কতগুলো টার্ম আছে n সংখ্যক, তাহলে n-1 বাই নিচে হবে r-1 যদি এটা r এর মানটা 1-এর থেকে বড় হয়। কিন্তু যদি r এর মানটা 1-এর থেকে ছোট হয় তখন আমার কি লাগবে, প্রথম পদ a প্রথম 1টা বসবে একই, পরে -r⁴n বাই 1 - r যদি r এর মানটা যদি আমার 1-এর থেকে ছোট হয়। ঠিক আছে, এই ফর্মুলাটি আমি অঙ্কে ব্যবহার করব। তাহলে এখানে দেখো, এখানে প্রথম পদ কি, প্রথম পদ হচ্ছে দেখো e⁻h log 4 বেসটা e। এবার হচ্ছে r, অর্থাৎ কত করে দেখো প্রত্যেক এটার সাথে এটা, তাই তো দেখো এর সাথে এটা e⁻h log 4 গুণ হয়েছে, দেখো এটার সাথে আবার e⁻h log 4 গুণ হলে এটা হয়, তাহলে আমার r মানে হচ্ছে e⁻h log 4 বেসটা e, মাথায় বসবে টোটাল টার্ম মানে কত, এখানে টোটাল টার্ম তো n সংখ্যক, r থেকে r এর মান 1 থেকে n, তাহলে এখানে টোটাল n সংখ্যকই পদ আছে, তাহলে মাথায় হচ্ছে n-1, ঠিক আছে, বাই r-1, r মানে হচ্ছে e⁻h log 4 বেসটা e -1। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, এই 4 তো কনস্ট্যান্ট বলে সবার বাইরে বার করলাম। ঠিক আছে, এখানে দেখো আমি কি করতে পারি, এই লিমিট h টেন্স টু 0, এখানে h লিখলাম, যা আছে তাই লিখলাম, এখানে আমি লিখছি e⁻h log 4 বেসটা e, এটা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে e⁻nh log 4 বেস e -1 বাই e⁻h log 4 বেস e -1, এটা পাবো। এবার আমরা এখানে কি করলাম, এই nh এর জায়গায় 1 বসিয়ে দিলাম, কারণ আমি পেয়েছি nh মানে দেখবে প্রথমে 1 পেয়েছি, তাহলে এই nh এর জায়গায় বাকি যা আছে তাই থাকলো, শুধু nh এর জায়গায় আমি 1 বসিয়ে দিলাম, তাহলে আমি এটা পেলাম। এবার দেখো e⁻log 4, এটা মানে কি, বেসটা তো ই আছে, e⁻log 4 বেস হচ্ছে ই আছে, তাই তো, তাহলে এটার ভ্যালু হচ্ছে 4, তাহলে এটা মানে হচ্ছে এরপরের লাইনে এটা 4 বসাবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওটা 4 বসালে 4 - 1 মানে 3, 3টা বাইরে বেরোলে 3 - কত হয়ে যাবে 12, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে 12 লিমিট h টেন্স টু 0, উপরে থাকছে তাহলে e⁻h log 4 বেসটা তো আমার e, আর এই এইচটা আমি কি করলাম নিচের দিকে নামিয়ে দিলাম, নিচে দেখো তাহলে হবে h log 4 বেস e -1 বাই h, এখানে যে ইন্টু এইচটা ছিল, ঠিক আছে, সেটা এখানে উল্টে গেলে একই চলে আসবে দেখবে আগের থেকে। এবার দেখো লিমিট h টেন্স টু, আমি জানি যে e⁻x মানে লিমিট x টেন্স টু 0 e⁻x -1 বাই x মানে 1 হয়, তাহলে এখানে লিমিট h টেন্স টু 0 আছে, তাহলে e⁻h log 4, তাহলে আমার নিচেও যদি h log 4 থাকে তাহলে এটা মানে e⁻h লিমিট h টেন্স টু 0 e⁻h log 4 -1 বাই h log 4, মানে তার ভ্যালুটা কত হবে 1ই হবে। ঠিক আছে, নেক্সট লাইন দেখো, প্রথমে আমি লিখলাম 12 লিমিট, আচ্ছা এখানে ধরো আমি এখানে প্রথমে হচ্ছে এইচ এর মানটা 0 বসিয়ে দিই, এইচ এর মান যদি 0 বসা তাহলে এটাতে e⁻0 হবে, আর লিমিটটা আমি নিচে নিয়ে চলে এলাম, লিমিট h টেন্স টু 0, এখানে লিখছি e⁻h log 4 বেসটা e -1, ঠিক আছে, আমার নিচে h log 4 লিখলাম জোর করে, এইচের সাথে log 4টা করে, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে পাশে একটা লিখবো আমি log 4 বেস e। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু কত, এইটুকুটার ভ্যালু হচ্ছে 1, তাহলে শুধু পড়ে থাকবে হচ্ছে, নিচে পড়ে থাকলো হচ্ছে 12 ইন্টু, দেখো e⁻0 মানে 1, নিচে এই ভ্যালুটা মানে হচ্ছে 1 ইন্টু আমার পড়ে থাকলো হচ্ছে log 4। ঠিক আছে, এটা মানে 1 আর এটা মানে log 4টা থাকলো। এবার দেখো আমি উপরে 12 log 4 মানে আমি 4 মানে 2 স্কোয়ার মানে 2 log 2, 2 6 12, তাহলে 6 বাই log 2। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার।
তাহলে আমরা a⁴x বা 4⁴x 5⁴x, হ্যাঁ, এরকম অঙ্ক আমরা এই পদ্ধতিতে সহজেই করতে পারবো। নেক্সট বলছে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন 0 to 1 x+1 dx নির্ণয় করতে বলেছে। আমি প্রথমে এটা লিখলাম, এখানে fx মানে x+1, a মানে 0, b মানে 1, nh মানে b মাইনাস a মানে 1। তাহলে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে আমি সংজ্ঞাটি লিখলাম, ঠিক আছে। এখানে মানগুলো বসালাম। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এর ভ্যালুটা 0 বসালাম। f of 0 প্লাস RH মানে f of RH পেলাম, ঠিক আছে। fx মানে আমি ধরেছিলাম, দেখো fx মানে x+1, তাহলে f of RH মানে RH+1 হবে। এখানে দেখো f of RH মানে লিখেছি RH+1। এবার r এর মানটা কত? 1 থেকে n, r এর মানটা প্রথমে 1 বসালাম, প্লাস r এর মান 2 প্লাস 3 বসালাম, এর মধ্যে n অবধি বসালাম, ঠিক আছে। এবার দেখো প্রথমগুলো নিলে আমি এইচটা কমন যাবে, এইচটা কমন গেলে থাকবে ভেতরে হচ্ছে 1 + 2 + 3 + ডট 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 n, আর শেষে 1 + 1 + 1 + 1 লিখলে কতগুলো 1 আছে এরকম যোগফল n সংখ্যক 1-এর যোগফল কত হয়? n হয়, সেটা আমি একবারে লিখে দিয়েছি, ঠিক আছে। এই যে প্রথম থেকে আমি কি করেছি, 1টা কমন, আমি এখানে যেটা পেয়েছি সেখানে দেখো প্রথম টার্ম যদি এখানে কত 1h, তারপর একটা প্লাস 2h প্লাস 3h প্লাস ডট nh, প্রথম টার্মগুলো যদি নিই সেখান থেকে h কমন যাবে। h কমন গেলে কি পড়ে থাকবে? h কমন গেলে পড়ে থাকবে 1 + 2 + 3 + ডট ডট n, আর পরের টার্ম সেকেন্ড টার্মগুলো 1 + 1 + 1 + ডট 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 1। এখানে কতগুলো 1 আছে? n সংখ্যক 1-এর যোগফল কত হয়? n হয়, এটা লিখলাম, এটার ফর্মুলা বসালাম, এটা পেলাম, ঠিক আছে। এবার দেখো এই এইচটা দিয়ে গুণ করে দিলে তাহলে এইচ স্কোয়ার, তাহলে দুটো ফ্যাক্টর, দুটোর সাথে দুটো এইচ গুণ করে দিলে এনএইচ, এখানে হবে এনএইচ প্লাস h/2 আর প্লাস এনএইচ। হ্যাঁ, আমি এনএইচের ভ্যালু পেয়েছি কত? 1, তাহলে এখানে বসিয়ে দেবো। এনএইচের ভ্যালুটা প্রথমে হচ্ছে 1 বসিয়ে দেবো এনএইচের জায়গায়, ঠিক আছে। আমি এনএইচের জায়গায় 1 বসিয়ে দিলাম, এটা পেলাম যেহেতু এনএইচ = 1, ঠিক আছে। তাহলে আমি ফাইনালি পেলাম এটা। এবার এইচের জায়গায় আমি 0 বসিয়ে দিলাম, উত্তর পেয়ে গেলাম 3/2। নেক্সট ইন্টিগ্রেশন 0 to π/4 sec⁴x dx। দেখো আমি sec⁴কে দুটো sec²x × sec²x, একটা sec²কে 1 + tan² × sec²x লিখলাম। এবার আমি দেখো tan x = z ধরলাম, অর্থাৎ sec²x dx = dz। এবার আমি লিমিটটা চেঞ্জ করবো। দেখো x এর লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 0, আচ্ছা এখানে হচ্ছে আপার লিমিট হচ্ছে 1, তাহলে x এর মান যখন 0, তাহলে x এর জায়গায় 0 যদি বসা তাহলে tan 0 0, তাহলে z এর মানও 0। আবার x এর মান যদি হচ্ছে π/4 হয়, x এর মান যদি π/4 বসায় তাহলে tan π/4 মানে 1, তাহলে z = কত? যে 1 হবে, তাহলে z এর মান আমি 1। তাহলে হচ্ছে আমার লিমিটটা চেঞ্জ হলো 0 to 1, তাহলে এখানে হচ্ছে 1 + z² dz, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন করলাম, তাহলে লিমিটগুলো বসালাম, এবার মান বসিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আপার লিমিটটা বসালে কত হয়? 1 + 1/3 মাইনাস বা 0 বসালে হচ্ছে লোয়ার লিমিট, এটা বলে ক্যালকুলেশন করলে হবে 4/3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট ইন্টিগ্রেশন 0 to a x × √² - x² - x² + x² dx, ঠিক আছে। আমি এখানে দেখো x² = a² cos 2θ ধরলাম, অতএব 2x dx = a² cos 2θ ডেরিভেটিভ -2 sin 2θ dθ, তাহলে অ্যাকচুয়ালি 2 2 ক্যান্সেল হয়ে যাবে, পাবো x dx = -a² sin 2θ dθ, ঠিক আছে। তাহলে আমার লিমিট চেঞ্জ করি, তাহলে x আর আমার যে মানটা পাবো চেঞ্জ করে থিটাতে, থিটা। তাহলে লোয়ার লিমিট প্রথমে ছিল কত? 0, তাহলে x এর মান যদি 0 বসায়, এখানে x এর মান 0, তাহলে হচ্ছে এটা 0 হবে। তাহলে a² cos 2θ = 0, তাহলে cos 2θ = 0। হ্যাঁ, তুমি দেখো এই যে আমি দেখাচ্ছি কী করে বার করবো। দেখো তাহলে x এর মান 0 বসালে দেখো আমি পেয়ে গেলাম হচ্ছে cos 2θ = 0, ঠিক আছে। বুঝি আমি x এর মানটা 0 বসাই, তাহলে 0 বসালে a² cos 2θ = 0, তার মানে cos 2θ = 0। তাহলে cos 2θ = 0 মানে হচ্ছে cos কত ডিগ্রি মান 0 আমি জানি, cos π/2 এর মান 0, তাহলে 2θ = π/2, তাহলে বা 2θ = π/2, তাহলে θ কত হবে? θ এখান থেকে পাবো π/4, তাহলে দেখো π/4। আবার যদি x এর মান a হয়, তাহলে দেখো x এর মান যদি তোমার a হয়, তাহলে এখানে x এর মান a বসলে a², তাহলে a² cos 2θ = 1 পাবো, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে cos 2θ = 1। তাহলে cos কত ডিগ্রির মান 1, cos 0 এর মান 1, তাহলে কত পেয়ে গেলাম? 2θ = 0, মানে θ পেয়ে গেলাম আমি 0, তাহলে দেখো 0, অর্থাৎ লিমিটটা আমার x দিয়ে ছিল, থিটাতে কনভার্ট করে দিলাম। তাহলে এবার আমি দেখো এখানে যদি বসাই তাহলে পাবো, দেখো এটা লিমিটটা হলো π/4 থেকে 0, জাস্ট মানগুলো x² এর মান বসালাম আর dx এর মানটা বসালাম, মাইনাস a² বাইরে এলো, এখান থেকে a² কমন নিলে কেটে যাবে, তাহলে থাকবে এটা, আর এখানে থাকবে হচ্ছে শুধু sin 2θ dθ। এটা মানেই জানো তুমি √, এটা মানে ফর tan² θ, তার মানে হচ্ছে tan² θ রুট করলে হয় tan θ, এখানে তাহলে sin
টু থিটা ডি থিটা যা আছে তাই থাকলো। এবার দেখো ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা ভাঙলাম, সাইন টু থিটাকে টু সাইন থিটা ইন্টু কস থিটা লিখলাম, আর ডি থিটা থাকলো। এখানে দেখো কসটা কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা। টু সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস টু থিটা। এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হবে হচ্ছে থিটা মাইনাস সাইন টু থিটা বাই টু, ওদের 0 পাই বাই 4 থেকে 0 বসালাম, ঠিক আছে। এবার প্রথমে হচ্ছে 0 বসবে, 0 বসলে এখানটায় দেখো এটা 0, এখানে 0 সাইন 0 0, তাহলে এটা পেলাম। মাইনাস পাই বাই 4 বসালে হচ্ছে থিটার জায়গায় পাই বাই 4, আর এখানটা মাইনাস, এটা পাই বাই 4 বসালে মানে হচ্ছে সাইন পাই বাই 2 মানে 1, তাহলে হচ্ছে হাফ হবে। এটাকে ক্যালকুলেশন করলে আমি এটা পাবো, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে। আমি প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখে 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এটাকে যোগ করলে আমি এরকম পাবো, ঠিক আছে। এটা পেলাম। এবার দেখো এখানে আমি ই টু দি পাওয়ার এক্স সমান সমান আমি জেড ধরলাম, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার লিমিটটা চেঞ্জ করি, এক্সটার লিমিট হচ্ছে 0 থেকে 1, তাহলে এক্সের মান যখন 0, এখানে 0 বসালে জেডের মান পাবো হচ্ছে 1, আবার এক্সের মান যখন 1, এখানে 1 বসালে জেডের মান পাবো ই, এক্সের মান 1 হলে জেডের মান ই, ঠিক আছে। তাহলে লিমিটটা চেঞ্জ হলো 1 থেকে ই, যেটা তাহলে হচ্ছে অতএব দেখো ইন্টিগ্রেশন 1 থেকে ই। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড, আর এখানে ই টু দি পাওয়ার এক্সের জেড মানে জেড স্কোয়ার প্লাস 1, এটা মানেই হচ্ছে 1 বাই এ মানে 1 বাই 1, সেটা লিখিনি, শুধু হয় ট্যান ইনভার্স জেড, ঠিক আছে। এখানে হচ্ছে 1 টু ই, প্রথমে ই বসবে ট্যান ইনভার্স ই মাইনাস ট্যান ইনভার্স 1, ঠিক আছে। ট্যান কত ডিগ্রির মান 1 জানি, পাই বাই 4, তাহলে এটা পাই বাই 4 হয়ে গেল। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট, ইন্টিগ্রেশন 0 to 1 বাই রুট টু সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিএক্স। দেখো আমি নিচের এই টার্মটাকেই লিখতে পারি, মানে আমরা জানি যে এটা জানো যে এক্স টু দি পাওয়ার 3/2 মানেই হচ্ছে এক্স রুট এক্স, তাহলে এটা মানে লেখা যায় 1 বাই এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস, সরি এটা মানে লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি দেখি সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান জেড ধরলাম, তাহলে অতএব এটা ডেরিভেটিভ করলে কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আবার দেখো সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে জেড পেয়ে, তাহলে এক্স সমান সমান কত হবে সাইন জেড। লিমিটটা চেঞ্জ করি, এক্সের মান যখন 0, তাহলে এক্সের মান এখানে যদি 0 বসায়, এক্সের মান 0 মানে সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0 হলে 0, তাহলে জেডের মান হবে 0। আবার দেখো এক্সের মান যদি 1 বাই রুট 2 বসায়, তাহলে সাইন ইনভার্স 1 বাই রুট 2, সাইন ইনভার্স 1 বাই রুট 2 এর মান কত হয় পাই বাই 4, তাহলে এটা জেডের মান হয়ে গেল আমার পাই বাই 4। অথবা তুমি তো এক্স সমান সমান সাইন জেড পেয়েছো, তাহলে দেখো এক্সের মান যদি 0 হয় তাহলে সাইন জেড ইকুয়াল টু 0 সমান সমান আমি লিখতে পারি সাইন 0, তাহলে জেড ইকুয়াল টু কত হবে 0। আবার যদি এক্সের মান 1 বাই রুট 2 হয় তাহলে সাইন জেড ইকুয়াল টু 1 বাই রুট 2, তাহলে বা সাইন জেড ইকুয়াল টু রুট 2 মানে হচ্ছে সাইন পাই বাই 4, তাহলে বা জেড ইকুয়াল টু হবে পাই বাই 4, তাহলে যখন এক্সের মান 1 বাই রুট 2, জেডের মান হচ্ছে পাই বাই 4। তাহলে আমি এবার লিমিট চেঞ্জ হয়ে গেল, লিমিটটা হয়ে গেল হচ্ছে 0 থেকে পাই বাই 4, এখানে বসাই সাইন ইনভার্স এক্স মানে কি বসবে, সাইন ইনভার্স এক্সের জায়গায় বসবে হচ্ছে জেড, আর 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু তার জায়গায় বসবে হচ্ছে ডিজেড, আর এক্সের জায়গায় কত বসবে সাইন জেড, এক্স মানে সাইন জেড, তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে হচ্ছে কস স্কোয়ার জেড, কস স্কোয়ার জেড মানেই আমি লিখতে পারি 1 বাই কস স্কোয়ার জেড মানে সেক্স স্কোয়ার জেড, এটা পেলাম। এবার এটা দেখো বাই পার্টস লাগবে, আমি আলাদা করে এটা বাই পার্টস বার করে রাখি থার্ড ব্র্যাকেট দিয়ে, ইন্টিগ্রেশন জেড সেক্স স্কোয়ার জেড ডিজেড। তাহলে প্রথমে হচ্ছে জেডটা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার জেড ডিজেড হলো মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশন জেডের ডেরিভেটিভ 1 আর ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন ট্যান জেড ডিজেড। তাহলে এখানে হচ্ছে জেড সেক্স স্কোয়ার জেড ইন্টিগ্রেশন ট্যান জেড মাইনাস ট্যান জেড ইন্টিগ্রেশন লগ অফ মড সেক্স জেড, তাহলে এটার ইন্টিগ্রেশন আমি পেয়ে গেলাম এটা। তাহলে এবার দেখো এটার জায়গায় আমি বসাতে পারি, ইন্টিগ্রেশন করলে এটা পাবো, আর এখানে লিমিটটা বসালাম 0 থেকে পাই বাই 4, প্রথমে পাই বাই 4 বসবে, তাহলে পাই বাই 4 বসলে হচ্ছে পাই বাই 4 ইন্টু ট্যান পাই বাই 4, ট্যান পাই বাই 1, তাহলে শুধু হচ্ছে পাই বাই 4 মাইনাস লগ সেক পাই বাই 4, সেক পাই বাই 4 এর মান হচ্ছে রুট 2, তাহলে হচ্ছে মাইনাস লগ হচ্ছে রুট 2 হলো মাইনাস। এবার 0 বসলে দেখো এটার ভ্যালু 0, এটার ভ্যালু হচ্ছে 0, কারণ সেক 0 মানে হচ্ছে 1, তাহলে লগ 1 মানে হচ্ছে 0, 0 মানে 0, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল হচ্ছে পাই বাই 4 মাইনাস লগ রুট 2। হ্যাঁ, এই লগ রুট 2কে বলেছে এটা রুট 2 মানে 2 টু দি পাওয়ার হাফ, মানে এটাকে লিখতে পারি হাফটা আগে আসবে, সেটাও তুমি করতে পারো। নেক্সট, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট ওভার সাইন ফাই ইন্টু কস টু দি পাওয়ার 5 ফাই ডি ফাই। তাহলে দেখো এটা কস টু দি পাওয়ার
ফাইভ ফাইকে লিখতে পারি কস স্কোয়ার ফাই তার হোল স্কোয়ার ইন্টু কস ফাই, ঠিক আছে। এবার কস স্কোয়ার ফাইকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই, তাই করলাম, হোল স্কোয়ার ছিল থাকলো 2, বাকি যা আছে তাই থাকলো। এবার দেখো সাইন ফাই সমান সমান জেড স্কোয়ার ধরলাম, তাহলে অতএব হবে কস ফাই ডি ফাই ইকুয়াল টু হচ্ছে 2z dz, লিমিটটা আমি চেঞ্জ করলাম। তুমি শিখেছো কীভাবে চেঞ্জ করা হয়, সেইভাবে চেঞ্জ করা হয়। এবার যদি আমি বসাই তাহলে পাবো দেখবো 0 to 1 মানগুলো বসালে আমি পাবো জেড ইন্টু 1 মাইনাস জেড টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার 2z dz। এবার এটাকে আমি গুণ করে এটাকে প্রথম হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই, a মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হোল স্কোয়ার ফর্মুলা 2টা আগে গেল, জেড স্কোয়ার থাকলো। এটাকে সব গুণ করে আমি সেপারেশন করলাম, সেপারেশন করার পরে ইন্টিগ্রেশন করে লিমিট বসালাম, হ্যাঁ, দিয়ে আমি সিম্পলি ক্যালকুলেশন করলাম। দেখবে ক্যালকুলেশন করলে তুমি দেখবে, তুমি তোমার মতো ক্যালকুলেশন করবে, দেখবে এই অ্যান্সার চলে আসবে এটা। নেক্সট ইন্টিগ্রেশন 1 থেকেই লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। আমি এটাকে প্রথমে বাই পার্টস লাগাতে হবে, আলাদাভাবে করলাম। এখন ইন্টিগ্রেশন লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, তাহলে লগ এক্সটা তার হোল স্কোয়ারটা ফার্স্ট ফাংশন হবে, তাহলে শুধু থাকলো ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন লগ এক্স তার হোল স্কোয়ার ডেরিভেটিভ হবে 2 লগ এক্স ইন্টু লগ এক্স 1/x, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স এক্স কেটে গেল। তাহলে আমার এখানে ইন্টিগ্রেশন ডিএক্সের হচ্ছে এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস এই 2টা বাইরে এলো, শুধু থাকলো হচ্ছে লগ এক্স। এবার আমরা জানি যে লগ এক্সের ইন্টিগ্রেশন কী হয়, লগ এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি এক্স লগ এক্স মাইনাস 1, এটাই হচ্ছে আমরা হচ্ছে পেলাম, ঠিক আছে। এবার দেখো যে অঙ্কটা দিয়েছে আমরা ইন্টিগ্রেশন 1 to e লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন আমি এটা পেয়েছি, এটা বসালাম, ঠিক আছে। দুটো পার্ট, প্রথম পার্ট এটা বসালাম, লিমিটটা বসালাম, তারপরে মাইনাস 2টা কনস্ট্যান্ট বাইরে রেখে এটার লিমিটটা বসালাম, এটাকে আমি সিম্পলিফাই করে ক্যালকুলেশন করলাম, আমি এটা পেলাম। তাকে আমি একটা থেকে যদি ই বসাই, প্রথমে এখানে ই বসালে হচ্ছে ই ইন্টু লগ ই তার স্কোয়ার, লগ ই মানে হচ্ছে 1, তাহলে শুধু ই হবে। মাইনাস যদি 1 বসাই, 1 মানে লগ 1 ভ্যালু 0, তো মাইনাস 0, ঠিক একইভাবে পরেরটাও ক্যালকুলেশন করা হলো, আমি এটা পেলাম, তাহলে হচ্ছে অ্যান্সার হয়ে গেল ই মাইনাস 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট এবং খুব ইম্পর্টেন্ট একটি সমস্যা, ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন এক্স ইন্টু কস এক্স বাই 2 কস স্কোয়ার এক্স প্লাস 3 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। নিচের যদি কস স্কোয়ার এবং সাইন স্কোয়ারের ফাংশন থাকে, ঠিক আছে, আর উপরে যদি সাইন এক্স ইন্টু কস এক্স থাকে, তাহলে নিচেরটা সমান সমান জেড ধরবে, মনে রাখবে, তাহলে দেখবে উপরটা অটোমেটিক চলে আসবে, মানে সাইন এক্স ডিএক্স চলে আসবে। দেখো আমি 2 কস স্কোয়ারে এক্স প্লাস 3 সাইন স্কোয়ার এক্স সমান সমান জেড ধরলাম, এটা যদি হবে কি 2টা আগে আসবে 4, ডেরিভেটিভ করলে 4 কস এক্স, আবার কস এক্স মাইনাস সাইন এক্স, প্লাস এই 2টা আগে আসবে 3 2 6 6 সাইন এক্স, আবার সাইন এক্সের কস এক্স, ঠিক আছে। আচ্ছা, বাইরে আমি লিখলাম হচ্ছে ডিএক্স, এটা থার্ড ব্র্যাকেট দাও, সুবিধা হবে, হ্যাঁ, ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এটা যদি যোগ বিয়োগ করি তাহলে আমি দেখো 2 সাইন এক্স কস এর ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে হয়ে গেল সাইন এক্স কস এক্স ইকুয়াল টু ডিজেড বাই 2। আমি দেখবে লিমিটটা চেঞ্জ করা শিখেছো, লিমিটটা চেঞ্জ করলে আমি এটা পাবো, ঠিক আছে। এক্সের মান যখন 0, জেডের মান 2, এক্সের মান π/2 হলে জেডের মান 3। আমি লিমিট চেঞ্জ করার পর মানগুলো বসালে এটা হয়, এটার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে এটা পাবো, ঠিক আছে। লোয়ার লিমিট আপার লিমিট বসলাম, সেটা ক্যালকুলেশন করলে আমি এটা পাবো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট, এটা একটা ইম্পর্টেন্ট সমস্যা, ইন্টিগ্রেশন 0 to 1 √1 - x বাই 1 + x ডিএক্স। আমি প্রথমে x সমান সমান cos 2 থিটা ধরলাম, ডিএক্স সমান সমান পেলাম -2 sin 2 থিটা ডি থিটা, লিমিট চেঞ্জ করলাম, লিমিট চেঞ্জ করলে এটা পেলাম। এবার মানগুলো বসিয়ে আমি এটা পেলাম, এটা মানে হচ্ছে ফর্মুলা হচ্ছে tan স্কোয়ার থিটা, আর এখানে তো ডিএক্সের মান এটা বসিয়েছিলাম, থাকলো। এবার হচ্ছে tan স্কোয়ার থিটা মানে tan স্কোয়ার থিটা রুট মানেই হচ্ছে tan থিটা মানেই হচ্ছে sin থিটা বাই cos থিটা, এটাকে sin 2 থিটা ফর্মুলা ভাঙলাম, ঠিক আছে। এখানে সিম্পলিফাই করলে পেলাম হচ্ছে 2 sin স্কোয়ার থিটা ডি থিটা, 2 sin স্কোয়ার থিটার ফর্মুলা আমি যদি বসাই সেটা পাবো হচ্ছে 1 - cos 2 থিটা ডি থিটা। এটাকে আমি ইন্টিগ্রেশন করলে এটা পেলাম, আর লিমিটটা বসালাম, লিমিট বসে আমি ক্যালকুলেশন করলে দেখবে এটা পাবো, এটা হচ্ছে আমার অ্যান্সার, π/2 - 1, এটা হচ্ছে অ্যান্সার। তুমি তোমার মতো ক্যালকুলেশন করবে। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন 0 to 1 cot ইনভার্স 1 - x + x² dx। দেখো এটাকে আমি লিখতে পারি, আমরা জানি যে cot ইনভার্স x মানেই হচ্ছে tan ইনভার্স 1/x, তাহলে cot ইনভার্স এটা মানে tan ইনভার্স 1/1 - x + x² dx। এবার তো এখান থেকে নিচের থেকে 1 - xটা -x কমন নিলে -x কমন নিলাম, তাহলে থাকলো -x কমন নিলে ভেতরে থাকে 1 - x। এবার দেখো এটা হচ্ছে x × 1 - x, এই দুটো টার্মকে আমি
যোগ বা বিয়োগ করে 1 আনতে হবে, সেটা আমি উপরে লিখলাম। তারপর এক্স প্লাস 1 মাইনাস এক্স, দেখো এক্স কেটে 1ই থাকে। তাহলে দেখো আমি পেলাম কি ট্যান ইনভার্স এক্স প্লাস 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে এটাকে এ ধরে এটাকে যদি বি ধরি তাহলে পাবো দেখো ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি। এটা কিসের ফর্মুলা? ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি। এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স ডিএক্স। এটাকে আলাদা করে সেপারেশন করলে আমি এটা পেলাম। ঠিক আছে, এবার দেখো আমি এখানে 1 মাইনাস এক্স সমান সমান জেড ধরলাম, তাহলে ডিএক্স সমান সমান আমি মাইনাস ডিজেড। এখানে লিমিটটা চেঞ্জ করলাম, লিমিটটা চেঞ্জ করে আমি এটা পেলাম। দেখো এটার জন্য শুধু আমি লিমিট চেঞ্জ করেছি কিন্তু ধরে, এটার জন্য কিন্তু করি, এটার জন্য যা আছে তাই থাকবে। দেখো প্রথমটা যা আছে তাই ছিল, দ্বিতীয়টাকে আমি লিমিট চেঞ্জ করে বসালাম, এটা পেলাম। তাহলে এখানে আমাকে বার করতে হবে হচ্ছে ট্যান ইনভার্স এক্স। দেখো ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স যা হবে এটা ট্যান ইনভার্স জেডও তাই হবে, শুধু হচ্ছে এক্স দিয়ে পাবো, এটা জেড দিয়ে পাবো উত্তরটা। তাহলে এখন বাইপাস লাগে আমি ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন বার করছি। ট্যান ইনভার্স এক্সটা ফার্স্ট ফাংশন, তাহলে ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্সের হচ্ছে এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে দেখো নিচেরটা ডেরিভেটিভ উপরে 2x হবে, তাহলে এখানে হাফ গুণ করে উপরে আমি এক্স 2x লিখবো। ঠিক আছে, হাফ গুণ করে 2x লিখলাম। প্রথমটা তো হয়ে গেল এক্স ট্যান এক্স যেটা হয়েছিল সেটাই থাকলো, আর এখানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস হাফ অফ, এটা ইন্টিগ্রেশন লগ অফ মড 1 প্লাস এক্স স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে আমি ইন্টিগ্রেশন ট্যান এক্সের ভ্যালু এটা পেলাম, অর্থাৎ ট্যান এক্সের ইন্টিগ্রেশন এটা পেলাম। এবার যদি মানটা বসাই তাহলে একবার এটা বসাবো, লিমিট বসালাম, মাইনাস হাফ অফ এটার লিমিট বসালাম, এটা এক্সের। তাহলে ইন্টিগ্রেশন ট্যান জেড কী হবে? এটা এই একই হবে, জেড দিয়ে হবে, এটা বসালাম। যেহেতু আগে মাইনাস ছিল তাহলে মাইনাস দিয়ে গুণ করার পর এটা প্লাস, এটা পরেরটা প্লাস হয়ে যাবে। এবং লিমিটটা কী ছিল? 1 থেকে 0 বসালাম। এবার এটার জন্য ক্যালকুলেশন করলাম, দেখো ক্যালকুলেশন করো, এটার জন্য ক্যালকুলেশন করলে যদি 1 বসাই তাহলে দেখো 1 ইন্টু ট্যান ইনভার্স 1 মানে π/4, আর 0 বসালে -0 মাইনাস হাফ। এটার জন্য দেখো 1 বসালে পাবো log 2, 0 বসালে হচ্ছে log 1 মাইনাস হচ্ছে 0ই হবে। এক্ষেত্রেও তাই হবে, এটার ক্ষেত্রেও তুমি প্রথমে দেখো 0 বসালে হচ্ছে এখানে জেডের মান যদি 0 বসা log 1 মানে 0 মাইনাস, এবার যদি 1 বসা এর মান পাবে মাইনাস log 2। ঠিক আছে, ব্যাকের তলার পরে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আমি এটা পাবো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ সমস্যা, ইন্টিগ্রেশন -1 থেকে 1 এক্স ডিওয়াই, যেখানে ওয়াই সমান সমান সাইন এক্স। এখানে ডিওয়াই আছে, তাহলে লিমিটটা হচ্ছে ওয়াই, তাহলে এক্সটাকে আমাকে ওয়াই দিয়ে লিখতে হবে। ঠিক আছে, ডিওয়াই থাকা মানে লিমিটটা হচ্ছে ওয়াইয়ের দেওয়া আছে, ওয়াইয়ের মানটা বলেছে -1 থেকে 1, সেটা মনে রাখবে। এটা ডিএক্স থাকলে এটা এক্সের লিমিট হতো, ডিওয়াই হচ্ছে ওয়াই, তাহলে এক্সটাকে আমাকে ওয়াই দিয়ে চেঞ্জ করতে হবে। দেখো যেহেতু ওয়াই সমান সমান কি আছে সাইন এক্স, তাহলে অর্থাৎ এক্স সমান সমান কত হবে? সাইন ইনভার্স ওয়াই। তাহলে এখন দেখো ইন্টিগ্রেশন এখানে এক্সের মানটা যদি আমি বসাই সাইন ইনভার্স ওয়াই ডিওয়াই হয়ে গেল। হ্যাঁ, লিমিটটা আমি লিখিনি, আগে আমি এটার বার করে রাখি আলাদা করে। ঠিক আছে, এটা দেখো এটা বাইপাস লাগাবে। তাহলে প্রথমে সাইন ইনভার্স ওয়াইটা হচ্ছে ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন সাইন ইনভার্স ওয়াই ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই। ঠিক আছে, 1 মাইনাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ -2y, তাহলে এটাকে লিখবো প্লাস হাফ ইন্টু হচ্ছে -2y লিখবো উপরটাতে। ঠিক আছে, এটা করলাম। আচ্ছা, প্রথমটা তো আমার যা আছে সেটা থাকলো এটাই। আচ্ছা, ডিওয়াই ইন্টিগ্রেশন তো ওয়াই হয়, তাহলে ওয়াই সাইন ইনভার্স ওয়াই। পরটা যা আছে এটাকে আমি লিখলাম হচ্ছে কি মাইনাস ছিল, তার জন্য এখানে প্লাস হাফ, উপর হচ্ছে -2y লিখলাম। এবার দেখো এটাকে যদি জেড ধরি, ঠিক আছে, এটা যদি জেড ধরি তাহলে তার ডেরিভেটিভ উপরে থাকবে, তাই তো? তাহলে হচ্ছে তার ডেরিভেটিভটা উপরে আছে, তার মানে রুটের ভেতরে যেটা আছে তার ডেরিভেটিভ উপরে আছে, তার মানে আমার এটা ইন্টিগ্রেশন কী হয়? ইন্টিগ্রেশন হয় হচ্ছে 2 নিচেরটা মানে √1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা আগে জেনেছি। ঠিক আছে, এটাই হয়। ঠিক আছে, অথবা তুমি হচ্ছে জেড ধরে করতে পারো, যে 1 মাইনাস ওয়াই স্কোয়ারটা তুমি জেড ধরবে। তাহলে দেখো যদি 1 মাইনাস ওয়াই স্কোয়ারটা তুমি যদি জেড স্কোয়ার ধরো তাহলে কী পাবে? দেখবে এখান থেকে পাবে হচ্ছে তুমি ওয়াই ডিওয়াই ইকুয়াল টু মাইনাস, আচ্ছা তুমি পাবে কি -2y ডিওয়াই ইকুয়াল টু হচ্ছে 2z ডিজেড পাবে। এই যে 2y ডিওয়াইয়ের জায়গায় তুমি যদি বসিয়ে দাও ইন্টিগ্রেশন হচ্ছে 2z ডিজেড আর নিচেরটা জেড। ঠিক আছে, তাহলে জেড জেড কেটে গেল, তাহলে শুধু 2, তাহলে এর ইন্টিগ্রেশনটা হয় কত? 2z, তাহলে 2 ইন্টু জেড মানে কত? √1 মাইনাস ওয়াই স্কোয়ার, এইভাবেও করতে পারো। অথবা তুমি এটা মনে রাখবে, তোমাদের আগে বলেছি আমি যে নিচেরটা যেটা থাকবে সেটা রুটের ভেতরে থাকে এবং তার ডেরিভেটিভটা যদি উপরে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হয় 2 ইন্টু নিচেরটা।
তাহলে এখানে ইন্টিগ্রেশন দেখো নিচেরটা যেটা আছে সেটা রুটের ভেতরে আছে, হ্যাঁ রুটের ভেতরের অংশটা ডেরিভেটিভ দেখো উপরে আছে, এটা -2y, তাহলে তার ইন্টিগ্রেশন কী হবে 2 ইন্টু নিচেরটা যেটা আছে √1 - y², ঠিক আছে, 2 কেটে গেল, এটা পেলাম। তাহলে এখন ইন্টিগ্রেশন -1 থেকে 1 x dy সমান সমান এটা অ্যান্সার, এটা পেয়েছি। লিমিটটা হচ্ছে -1 থেকে 1, প্রথমে 1 বসাই, 1 বসালে 1 y এর মান 1 বসালে 1 ইন্টু সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স y মানে সাইন কত ডিগ্রির মান 1 π/2, তাহলে হচ্ছে 1 ইন্টু π/2 মানে π/2। আচ্ছা প্লাস এখানে যদি 1 বসাই তাহলে হচ্ছে 1 - 1² 1 মানে 0, ঠিক আছে, তাহলে আপার লিমিটটা বসলো, মাইনাস এবার হচ্ছে লোয়ার লিমিট মানে -1, তাহলে দেখো -1 যদি বসাই এইখানটায় -1 বসালে হচ্ছে y এর মান -1 ইন্টু সাইন ইনভার্স -1, তাহলে হয়ে গেল দেখো হচ্ছে মাইনাস সাইন ইনভার্স -1 এর ভ্যালু হচ্ছে -π/2, তাহলে -1 হচ্ছে +π/2, তাহলে +π/2, এখানে -1 বসালে এবার হচ্ছে -1 তার স্কয়ার মানে 1, 1 - 1 মানে 0ই হবে, ঠিক আছে, তাহলে এখানে π/2 মাইনাস π/2, π/2 থেকে π/2 বাদ গেলে আমার 0 হয়, এটাই আমার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, আশা করি আজকের অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।